পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ছাঁটাই কোনো শাস্তি নয়, এটা ভালোবাসার এক প্রকাশ। যেমন একজন মালি আঙুর গাছ ছেটে দেয় তাকে আরো শক্তিশালী ও ফলবান করে তোলার জন্য, তেমনি ঈশ্বর আমাদের জীবনে যা কিছু আমাদের বৃদ্ধি ব্যাঘাত করে তা ছেটে দেন এবং আমাদেরকেও অধিক ফলবান হওয়ার জন্য প্রস্তুত করে তোলেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 6 তারিখ, পুনরুত্থানের 5ম সপ্তাহ, বুধবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 15 অধ্যায় 1 থেকে 8 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাওয়ার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, আমি সত্যিকারের আঙুর গাছ, আর আঙুর চাষি হলেন আমার পিতা। আমার যে শাখায় ফল ধরে না তিনি তা কেটে ফেলেন, আর যে শাখায় ফল ধরে তিনি তা ছেটে দেন, যেন তাতে আরো বেশি ফল ধরে। আমি তোমাদের যে বাণী শুনিয়েছি তার গুণে এরই মধ্যে তোমরা ছাঁটা হয়ে গেছো। আমি যেমন তোমাদের মধ্যে রয়েছি তেমনি তোমরাও আমারই মধ্যে থাকো। আঙুর গাছের সঙ্গে যুক্ত না থাকলে শাখা যেমন নিজে থেকে ফল দিতে পারে না, তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরাও ফলশালী হতে পারো না। আমি হলাম আঙুর গাছ, আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কেউ যদি আমার মধ্যে না থাকে তবে সে যেন বাইরে ফেলে দেওয়া শাঁখারি মতো, সে শুকিয়ে যায়। ওই রকম যত শাখা জড়ো করে আগুনে ফেলে দেওয়া হয় আর তা পুড়িয়ে ফেলা হয়। তোমরা যদি আমার মধ্যে থাকো আর আমার বাণীও যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছে যাচনা করতে পারো, তোমরা তা পাবেই। তোমরা যদি প্রচুর ফলে ফলশালী হও আর এইভাবে আমার যথার্থ শিষ্যই হয়ে ওঠো, তাহলে আমার পিতার মহিমা তাতেই প্রকাশ পাবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ছাঁটাই বা প্রুনিং। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম আঙুর গাছ ও তার শাখার উপমা কাহিনী। যিশুই আঙুর গাছ আর আমরা তার শাখা। সাধারণত আমাদের মনোযোগ থাকে এই বিষয়টির ওপরেই, কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তুলনা আছে যা আমরা অনেক সময় উপেক্ষা করি, তা হলো বাগানের মালি। পিতা হচ্ছেন মালি বা ডাক্কা ক্ষেতের পরিচর্যাকারী। অনেক সময় আমরা তাকে ভুলে যাই আর শুধু আঙুর গাছ ও শাখার কথাই ভাবি, কিন্তু মালি ছাড়া না আঙুর গাছ থাকতে পারে, না থাকতে পারে তার শাখা। তাই যিশু বললেন, আমি হলাম আঙুর গাছ আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, পিতা ঈশ্বর হলেন ডাক্কা ক্ষেতের মালি, আর যিশুই হলেন আঙুর গাছ, আর আমরা সবাই হলাম তার শাখা প্রশাখা। পিতা পরমেশ্বর ডাক্কা ক্ষেত রোপণ করেন, তার লালন করেন এবং যত্ন নেন। আজকের মঙ্গল সমাচারে বলা হয়েছে মালি শাখাগুলিকে ছাঁটাই করেন, সুস্থ শাখাগুলোকেও কেটে ছেটে দেন যাতে তারা আরো বেশি ফল ধরতে পারে। এই ছাঁটাই করার মাধ্যমে মালি আঙুর গাছের এবং শাখাগুলির কোনো ক্ষতি করেন না, বরং তার মঙ্গল করেন। যে কোনো ছাঁটাই অবশ্যই বেদনাদায়ক হতে পারে। আঙুর গাছও সেই একই ব্যথা অনুভব করে,
কিন্তু এই ব্যথার একটি উদ্দেশ্য আছে, আরও ভালো ফল লাভ করা। আমাদের জীবনেও এই ছাঁটার প্রয়োজন। কিছু কষ্টের মুহূর্ত, কিছু সংশোধন, কিছু কঠোর পরিশ্রম, এই সব অভিজ্ঞতা আমাদের শুধু শক্তিশালী করে না, বরং আমাদের সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে। ছাঁটার ছাড়া আমাদের বিদ্যুৎ থেমে যায়। তাই জীবনে যখনই আমরা এমন ছাঁটাইয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, তখন ঈশ্বরের ওপর ভরসা রাখি যে এটি তিনি করছেন আমাদের মঙ্গলের জন্যই। ছাঁটাই কোনো শাস্তি নয়, এটি ভালোবাসার এক প্রকাশ। যেমন একজন মালি আঙুর গাছ ছেটে দেয় তাকে আরও শক্তিশালী ও ফলবান করে তোলার জন্য, তেমনি ঈশ্বর আমাদের জীবনে যা কিছু আমাদের বৃদ্ধি ব্যাঘাত করে তা ছেটে দেন। এই ছাঁটাই কষ্টদায়ক হতে পারে। এটি আমাদের অহংকার, আমাদের আসক্তি, এমনকি আমাদের পরিকল্পনাকেও আঘাত করে। কিন্তু সেই মুহূর্তগুলোতে ঈশ্বর আমাদের ভেঙে দিচ্ছেন না, বরং আমাদের নতুনভাবে গড়ে তুলছেন, আরও সুন্দর ও ফলবান করে তুলছেন। তিনি জানেন আমরা কি হতে পারি এবং সেই কারণেই ভালোবাসার সঙ্গে আমাদের শুদ্ধ করেন, যাতে আমরা ফলবান ও বিশ্বস্ত হতে পারি। কিসে তোমার পরম প্রিয়জনেরা, তাই আমরা যেন ছাঁটাইকে ভয় না পাই, বরং সেই মালি আমাদের পিতা পরমেশ্বরের হাতে আমরা নিজেদেরকে সমর্পণ করি, যাতে তিনি সবসময় আমাদের মঙ্গলের জন্য কাজ করেন। তার হাতে ক্ষতি হয়ে ওঠে লাভ, আর ভাঙন হয়ে ওঠে নতুন রূপান্তর। এসো আমরা নিজেদেরকে ঈশ্বরের হাতে সমর্পণ করি, যাতে তিনি আমাদের জীবন থেকে যা বাধা হয়ে আছে তা ছাঁটাই করতে পারেন। যখন আমরা সেই আদর্শর মালের হাতে আমাদের জীবন উৎসর্গ করি, আমাদের কোনো ভয়ের কারণ নেই। আমরা জানি তিনি আমাদের জীবনে যা কিছু করবেন, যা কিছু ছেটে ফেলবেন, সবই আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য। এসো আমরা আমাদের প্রভুর ওপর সেই ভরসা রাখি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।